প্রচণ্ড আকারে ব্যথা করতেছে, এভাবে ধরেও রাখতে পারে। শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, খাওয়ায় দেওয়ার পর তাকে দ্রুত আমরা হসপিটালে রেফার করব। কোলেস্টেরল লেভেল বেশি, এমআই মানে কি? মাইক্রোকার্ডিয়াল না, মায়োকার্ডিয়াল ইনফাকশন, যেটাকে আমরা বলি যে এমআই। যখন একজন রোগীর হার্ট অ্যাটাক হয় তখন আমরাকে বলি এমআই হয়েছে। এই হার্ট অ্যাটাকের অনেকগুলো ভাগ আছে, এর মধ্যে হচ্ছে যেটা আমরা প্রাথমিক অবস্থায় বুঝতে পারবো ইসিজি। এখন একটা হার্ট অ্যাটাকের রোগী যদি আপনার কাছে আসে বা হার্ট অ্যাটাক হইতেছে এরকম রোগী যদি আসে, আপনি কীভাবে বুঝবেন? প্রথমত কী লক্ষণ থাকবে, কী লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন? প্রথম যে লক্ষণটা হচ্ছে সেটা হচ্ছে সে বুকের বাম পাশে হাত ধরে সে ব্যথা নিয়ে বলতে পারে যে আমার প্রচণ্ড আকারে ব্যথা করতেছে, এভাবে ধরেও রাখতে পারে। এরকম অনেক রুগী পেশেন্ট পাবেন এরকমভাবে ধরে পরে অনেক জোরে জোরে চিল্লাচ্ছে বা অনেক কষ্ট হইতেছে, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে তার বাঁ হাতে প্রচণ্ড ব্যথা হইতে পারে। অনেকে বলে যে বুকে তেমন ব্যথা না, কিন্তু বাঁ হাতে প্রচুর ব্যথা, তার এই হাতটাতে প্রচুর ব্যথা। আবার গাড়েও ব্যথা হইতে পারে। বুকে যে শুধু বাঁ পাশে ব্যথা হবে সেটা এরকম না, পুরা বুকেও ব্যথা হইতে পারে, ঠিক আছে। এর সাথে যেটা থাকবে সবচেয়ে বেশি, অনেক বেশি ঘামবে। দেখবেন হার্ট অ্যাটাকের রুগীগুলা ঘামে অনেক বেশি, সুইটিংটা অনেক বেশি হবে। ঘামার কারণ হচ্ছে কি, তার ব্লাড সার্কুলেশন কি ব্যালেন্স হচ্ছে না, উল্টাপাল্টা হচ্ছে, এই জন্য হচ্ছে সে ঘামে অনেক বেশি। ঘামাটা প্রচুর পরিমাণে থাকতে পারে, দেখবেন যে ফ্যান চলতেছে তারপরে বলবে যে স্যার গরম লাগাচ্ছে, ঘামতেছে। এছাড়াও যে সমস্যাগুলো থাকবে, যেমন তার শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হইতেছে। আপনি নোট করতেছেন? বলে জানেন না, নোট করেন। শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে। এখন ধরেন যে আপনার কাছে একটা হার্ট অ্যাটাকের রুগী আসলো, এই সিমটমগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু ভুল ট্রিটমেন্টে সে অ্যাক্সিডেন্ট হতে পারে। শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, সে বলবে যে আমার শ্বাস নিতে কষ্ট হইতেছে। এছাড়া হচ্ছে তার অনেক বেশি খারাপ লাগতে পারে, খারাপের মধ্যে তার অস্থিরতা লাগতে পারে, লিথার্জি হয়ে যেতে পারে, সে উঠতে পারে না, শুয়ে পড়তে খালি বলবে যে আমি শুয়ে পড়তে বা শুইতে ইচ্ছা করতেছে, উইকনেস হয়ে যেতে পারে, সাথে বমি থাকতে পারে। এগুলো হচ্ছে মেইন লক্ষণ। যদি কেউ আপনার কাছে আসে, আসার পরে যদি বলেন যে তার বুকে ব্যথা আছে বা হাতে ব্যথা আছে, শ্বাসকষ্টের ভাব আছে, সাথে একটু সুইটিং আছে, তাহলে এই রোগী বুঝতে হবে যে তার হার্টে কোনো ফাংশনাল সমস্যা হচ্ছে, তার হার্টে কোনো ডিসঅর্ডার হচ্ছে। এইসব ধরনের রোগীকে কি করা উচিত, কি করণীয়? যদি আমরা এরকম বুঝতে পারি, সে খাবার ওষুধ খাইতে পারে বা ওষুধ খাইতে পারবে। একটা আছে যে সে অজ্ঞান হয়ে গেছে বা লিথার্জি হয়েছে, উঠতে পারে না, গিলে খাইতে পারতেছে না, তাকে তো খাওয়ানো সম্ভব না। এরকম যদি আমরা বুঝতে পারি তাহলে সাথে হাতে তাকে 4টা ইকোস্পিন একসাথে খাওয়াই দিব। 4টা ইকোস্পিন 75 একসাথে খাওয়াই দিব। খাওয়াই দেওয়ার পর তাকে দ্রুত আমরা হসপিটালে রেফার করব। 7.5 প্লাস 75, 75 ইকোস্পিন, 4টা ইকোস্পিন একসাথে খাওয়াই দিবেন। খাওয়া দেওয়ার সাথে সাথে দ্রুত তাকে একজন কার্ডিয়াক ডক্টর কাছে পাঠাবেন, অথবা হচ্ছে সাথে সাথে সদর হসপিটালে তাকে রেফার করতে হবে। রেফার করার পরে তার ইসিজি করা হবে। ইসিজিটা যদি নর্মাল আসে তাহলে এরকম আসবে লিডগুলা, ঠিক আছে। আর যদি তার অ্যাবনর্মাল আসে, তার হার্ট অ্যাটাক থাকে, তাহলে ইসিজি লিডগুলো এরকম থাকবে, বা আরও কিছু চেঞ্জ থাকতে পারে, এসটি এলিভেশন অনেক বেশি থাকতে পারে বা আরও কম থাকতে পারে, ঠিক আছে। এটার উপর বেসিস করে হচ্ছে ট্রিটমেন্ট দিলেও একটা রোগী সুস্থ হয়ে যাবে। হার্টের সমস্যা কাদের বেশি হয়ে থাকে, কার বেশি হয়, কারা রিক্সে আছে, রিক্স ফ্যাক্টর কারা রয়েছে? যেমন একটা মনে হচ্ছে যাদের ডায়াবেটিস আছে, তাদের হার্টের সমস্যা দ্রুত হবে। যাদের হচ্ছে হাইপার টেনশন আছে, হাইপার টেনশন কি? উচ্চ রক্তচাপ, যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের হবে। যাদের হচ্ছে কোলেস্টেরল লেভেল বেশি, অর্থাৎ কোলেস্টেরল, আমাদের শরীরে 2 ধরনের কোলেস্টেরল আছে, একটা হচ্ছে গুড কোলেস্টেরল, একটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল। ব্যাড কোলেস্টেরলটা যদি বেশি থাকে তখন কিন্তু হয়ে থাকে। এছাড়া হচ্ছে যারা হচ্ছে স্মোকিং রয়েছে, স্মোকার, যারা ধূমপান করে তাদের এই সমস্যাটা হয়। যারা ধূমপান করে তাদের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ব্লাডে আমাদের যে ভেসেলগুলো রয়েছে রক্তনালীর, এগুলাতে এক ধরনের প্লাগ জমে। স্মোকিংয়ে আমাদের কি করে? অ্যাডিকশন করে। এই জন্য মানুষ কিন্তু স্মোকিং ছাড়তে পারে না। কারণ কি? আসক্ত করে ফেলে। আর আমরা বলি না যে স্মোকিং করলে কি ঢুকে? নিকোটিন ঢুকে না নিকোটিন ব্লাডের মধ্যে। নিকোটিনের কাজ হচ্ছে একজন মানুষকে আসক্ত করে রাখা। আর নিকোটিন যখন ব্লাডে ঢুকে তখন আমাদের যে রক্ত চলাচলের যে ভেসেল আছে, এই ভেসেলের মধ্যে প্লাগ জমে, এরকম একটা প্লাগ,
তখন কিন্তু তার রক্ত চলাচলে ব্যাঘাত ঘটলো। যারা স্মোকিংয়ের হিস্ট্রি রয়েছে বা যারা হচ্ছে অ্যালকোহল পান করে তাদের ক্ষেত্রে হার্টের ঝুঁকি খুবই বেশি। অবেস খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার ধরেন আপনি 1 মণ ওজন মাথায় নিয়ে হাঁটতে পারবেন, আপনাকে যদি 2 মণ দেওয়া হয় তাহলে আপনি স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না, যদিও কষ্ট হয় সেটা আপনি অনেক সময় বুঝতেও পারেন না। তাহলে একটা জিনিস যদি আপনি স্বাভাবিকভাবে না নিয়ে হাঁটতে পারেন তাহলে বেশি হলে তার সমস্যা। কী সমস্যা হয়? প্রথমত হচ্ছে তার হাড়ের সমস্যা হবে। হাড়, আমার শরীরে যে হাড্ডি আছে, অনেকে বলবেন যে বয়স যাদের বেশি বা ওয়াইজ যাদের বেশি বলেন যে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হাড় ক্ষয় হয়ে গেছে। কারণ কি? আপনি নিতে পারবেন 1 মণ, আপনাকে দেওয়া হলো 2 মণ। এই যে আপনার হাড়ে যে এগুলো বহন করতেছে, তার প্রেশার পড়তেছে, তার ক্ষতি হইতেছে। অবেজ যাদের থাকে তারা কিন্তু খাবার দাবার অনেক বেশি খায়। যারা অবেজ বেশি তারা তৈলাক্ত খাবার বেশি খায়, ফাস্টফুড জাতীয় খাবার বেশি খায়, রেস্টুরেন্টের খাবার বেশি খায়, তাদের কিন্তু ওয়েট বেশি থাকে। যাদের ওয়েট বেশি থাকে তাদের কোলেস্টেরল লেভেল বেশি থাকে, লিপিড প্রোফাইল খারাপ থাকে। একজন মানুষ যদি আপনি সুস্থভাবে বাঁচতে চান তাহলে অবশ্যই খাবার দাবার, ঘুম, ব্যাড হ্যাবিটগুলো বাদ দিতে হবে।